আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি সবার সাথে আরেকটি নতুন কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। আজকের এই কেকটি নিয়েছে আমার থেকে আমার ফুপ্পি। তো আমার কাছে তো আজকের এই কেকটা অনেক বেশি স্পেশাল, কারণ এই প্রথমবার আমার ফুপ্পি আমার থেকে কেক অর্ডার করে। তো আমি যতটা সম্ভব স্পেশাল করে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কেকের অর্ডারটা ৩ দিন আগেই কনফার্ম করে। তো যেদিন কেকটি লাগতো এর আগের দিন রাত্রেবেলা আমি কেকটাকে বানিয়েছিলাম। আমি ভেবেছিলাম যেদিন কেকটি লাগবে এর আগের দিন সকালবেলা আমি কেকটাকে বানাবো, কিন্তু আমাদের এদিকে এত পরিমাণ কারেন্টের প্রবলেম, মানে সকাল ৯টা বাজে যদি যায়, পরে ৪টা বাজে বা বিকাল ৫টা বাজে কারেন্ট আসে। সেদিন যদি এরকম কারেন্টের প্রবলেম থাকতো তাহলে কিন্তু আমি কেকটা একটুও বানাতে পারতাম না। তো আগের দিন রাত্রেই আমি কেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর অনেকেই বলে যে হোমমেড কেক কতদিন পর্যন্ত মানে ফ্রেশ থাকে, ভালো থাকে। তো হোমমেড কেক কিন্তু ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে, মানে মিনিমাম ১ সপ্তাহ পর্যন্ত কেকটা ভালো থাকে। কেকের টেস্টের কোনো পরিবর্তন হয় না, কেকের টেস্ট কিন্তু সেমই থাকে। তো অনেকেই সেটা জানতে চেয়েছিল, আজকে আমি সবাইকে সেটা বলে দিয়েছি। আচ্ছা যাই হোক, আজকে একটি ছোট বেবির জন্মদিন ছিল। তো সেই জন্মদিন উপলক্ষে আমার কাছ থেকে কেকটা নেয়। আর মাশাআল্লাহ আজকের এই কেকটি কিন্তু অনেক বেশি সফট হয়েছিল, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বেশি সফট হয়েছে, প্লাস ৩টা মোটা মোটা লেয়ার হয়েছে। ওইটা একটা বেবি গার্লের জন্মদিন ছিল, তো সেই জন্য আমি ভাবছিলাম যে কেকটাতে কি কালার করলে বা কোন কালারটা করলে কেকটা বেশি ভালো লাগবে। তো আমি ভাবলাম যে যদি একটু লাইট পিঙ্ক কালার করি তাহলে কেমন হয়। তো পরে দেখলাম যে ভালোই লাগছিল লাইট পিঙ্ক কালারটা সাথে লাইট পার্পল কালারটা। তো ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কেকের আউটলুকটা কিন্তু মানে ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আজকে কিন্তু সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের কেকের ফাইনাল লুকটা কার কার কাছে ভালো লেগেছে। আর এটাও কমেন্ট করবেন যে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আমি দেখতে চাই যে কে কোন জায়গা থেকে আসলে আমার ভিডিওটি দেখছে, সেই জায়গাটার নাম আমার কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দিবেন। কথা বলতে বলতে কিন্তু আমার কেকের কাজ অলমোস্ট ডান। এখন আমি কেকের ফাইনাল লুকটা ক্রিয়েট করব। কেকের বেসটা কিন্তু আমি হালকা পিঙ্কের মধ্যে রেখেছি, আর কেকের ডিজাইনটাও কিন্তু আমি হালকা পার্পলের মধ্যে রেখেছি। এখন আমি কেকের নিচের দিক দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি। আসলে বর্ডার ছাড়া কিন্তু কেকটাকে দেখতে একটুও ভালো লাগবে না। বর্ডার দেওয়াতে কিন্তু কেকের সৌন্দর্যটা আরেকটু বেড়ে গেছে, তাই না? আর এই কেক ডেকোরেশনে আমি মাত্র ২টা নজিল ইউজ করেছি। আর এইটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। বাস্তবে কিন্তু কেকটাকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বাট আমার কাছে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানান। তো গাইস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।